চলো 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 কি চলো টিকিট কাউন্টার কোনটা? এটাই না? এদিকেই? হ্যাঁ হ্যাঁ এটাই। আসো, গাড়ি আসছে। শিলিগুড়ি পরে হ্যাঁ হ্যাঁ চলো 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 হেঁটে চলো হেঁটে। হ্যাঁ কটা থেকে গিয়েছে? চলো 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 সামনে চলো। কি আছে এখানে? চলো 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 না, এই জায়গা টিকিট টিকিট কাটি তারপরে বসবা। এদিকে গাড়ির নাম্বার নাকি? I love Bangalore. চলো হাঁটো হাঁটো আসো আসো আসো।
এখানে বাচ্চাদের অনেক খেলাধুলা জায়গা আছে, এই সব জায়গায় অনেক টাইম কাটাতে পারবেন। হ্যাঁ, পরে ওটা একটা বাস এসে দিচ্ছে, এটা ফার্স্ট বাস, আজকের ফার্স্ট বাস। আমরা বাসের সিট নাম্বার নিলাম, বাসের সিট নাম্বার নিয়ে এখন এটা হচ্ছে ফার্স্ট বাস ছাড়বে, এরপরে বাসটা হচ্ছে আমাদের। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। আজকের ডেটের ফার্স্ট এই হচ্ছে বাস, এই বাসটা এখনই ছেড়ে দেবে, সিট ভরে গেছে। এরপরে বাসটা হচ্ছে আমাদের আছে, এরপরে বাসে আমরা একটু দাঁড়িয়ে আছি। এইখানে এই ঘরে হচ্ছে বাসের সিট নাম্বার নিতে হয়, এখানে এসে টিকিট কাটার পরে এই ঘরে এসে বাসের সিট নাম্বার নিতে হবে। এখানে এরা বাসের সিট নাম্বারটা দিয়ে দেবেন, এখান থেকে বাসের সিট নাম্বারটা নিয়ে তারপরে হচ্ছে বাসে গিয়ে সিট নাম্বার অনুযায়ী বসতে হবে। আর এই সাইডে হচ্ছে বাসটা থাকে। অসাধারণ সব আজকে প্রথম বাস ছেড়ে দিল, এরপরে বাসে হচ্ছে আমরা যাব, এরপরে বাসটাই আমরা আছি। আজকে ডেটে ফার্স্ট বাস রওনা দিয়ে দিয়েছে, তারপরে আমরা বেরিয়ে যাব। আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অনেক আনন্দ পাবে। 6, 7, 10, 11, 12 गाड़ी में अलाउ नहीं है। आप लोग सफारी আসো আসো আসো। मोबाइल निकाल कर रखे हैं। दूध खाएगा, दूध खाएगा।
통색 통색. 좋아하는 통색. 아니 지금 뭐 네, 고자기다가 이거. 통색 내 딸이 이거. আচ্ছা দেখতে গুলো দেখ ওই যে দেখছো এই যে এ के पास কালো মাদারি ওই যে ওইদিকে আছে ওই যে কালো মাদারি ওই যে হরিণ ওইদিকে দেখো আসছে আমারও লেগেছে এই মাটি দেখো 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 টাটা 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 ওই যে চলে আসবে এখনই এই যে দেখ দেখ খোলা যাবে না ভালো দেখছিস কালো কালো মাদারি এটা খোলা যাবে না বাবা কালো মাদারি
এবার চলে এসছি বাঘ। এবার আমরা বাঘের এলাকায় ঢুকে গেছি, এবার বাঘ দেখাবো। এবার আমরা চলে এসছি বাঘের জায়গায়, সেই চলে এসছি আমরা এবার বাঘের জায়গায়। এবার বন্ধুরা দেখতে পাবেন বাঘ, বাঘের ডেরায় আমরা এবার চলে এসেছি। দেখা যাক কতক্ষণে বাঘ দেখতে পাই। আমরা বাঘের ডালে ঢুকেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাঘ দেখতে পাইনি, এখনো বাঘের দেখা মেলেনি। দেখা যাক কতক্ষণে বাঘ দেখা যায়। আরে বাপ রে বাঘ বাঘ চিতাবাঘ লেপার্ড, লেপার্ড, চিতাবাঘ লেপার্ড। হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ বাহ বাহ। চলো বাড়ি নিয়ে চলো বাড়ি। দেখি আমাদের ভিডিও করে ऐसा नहीं, ऐसा नहीं, এদিকে ऐसा नहीं, ऐसे 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 এবার আমরা বাঘের ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছি। বাঘের যে এলাকা, বাঘের যে এরিয়া থাকে সেখান থেকে বাঘ দেখা হলো। এবার আমরা বাঘের ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গেট, পুরো গেট ডাবল ডাবল গেট দেওয়া থাকে। এই গেট থেকে সবারই সব আলাদা আলাদা এরিয়া আছে, সব এরিয়াগুলোই পাশের দিয়ে পুরো পাশের দিয়ে ঘেরা আছে। বাঘের যে এরিয়া সে পুরো বাঘের এরিয়া পাশের দিয়ে ঘেরানো আছে। ভাল্লুক যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, সে ভাল্লুকের পুরো এরিয়া পাশের দিয়ে ঘেরানো আছে। আমরা এখন বাঘের এরিয়া থেকে বেরিয়ে গেলাম। এখন দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের ড্রাইভাররা, আর কি দেখাই, দেখা যাক, দেখতে থাকুন। किधर जू, कहाँ पे जू? এদিকে এদিকে এই যে এদিকে। এখন আমরা যাচ্ছি বেঙ্গল সাফারির ভিতরে একটা জু আছে, সেই জুটা এখন আমরা দেখতে যাচ্ছি। যে গাড়ি সাফারি যেটা থাকে সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন
যে জু আছে ভিতরে, এটার জন্য এক্সট্রা করে 50 টাকার টিকিট দিতে হয়, 50 টাকা করে টিকিট কাটতে হয়। সে জুটা এখন আমরা দেখতে যাব, সে জুটাই এখন আমরা দেখব, দেখা যাক। এই যে আমাদের ওই সানি, ওই সানি খুব শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর, ঘুরে খুব একটা আলাদা একটা আনন্দ, আলাদা একটা মজা, নিরিবিলি খুব শান্ত একটা পরিবেশ। এখন আমরা জুয়ের ভিতরে চলে এসেছি, জুয়ের প্রবেশ করব। এখন এক ধার থেকে দেখতে থাকি। জুয়ের মধ্যে আমরা চলে এসেছি, এখন দেখা যাক প্রথমেই কি দেখতে পাই। এই যে ওই সানি আমাদের সাথে, ওই সানি কি আমি দিছি। চলো চলো, আছে আছে, চলো প্রথমে কি দেখা যায় দেখা যাক, আমাদের সাথে দেখতে থাকো। জঙ্গল ক্যাট, এই যে জঙ্গল ক্যাট, দেখা যাক কোথায় আছে জঙ্গল ক্যাট, দেখতে পাই কিনা জঙ্গল ক্যাট। জঙ্গল ক্যাট, জঙ্গল ক্যাট কোথায় ঢুকে আছে? খুব রৌদ্র করছে, রৌদ্রের মধ্যে ওখানে মনে হয় ঢুকে আছে, এমনি রৌদ্র লাগছে, গরমে ওখানে ঢুকে আছে। গরমে ঢুকে আছে, গরমে গরম লাগছে, গরমে আছে। এখন জঙ্গল ক্যাট দেখা হলো, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক এরপরে কি দেখা যায়। চলো, তো মানে কি বলবো, মা মেয়ে সেলফি তুলতে ব্যস্ত, আমরা আগাই, এগিয়ে দেখি কি দেখা যায়। এখানে কি আছে দেখা যাক। দেখা যায় না, আজকে প্রচন্ড গরম করছে তো, সেই জন্য গরমে ওখানে ঢুকে আছে, একদম গরম, প্রচন্ড গরম করছে, সেই জন্য গরমে। এটা হচ্ছে মণিপুরি হরিণ, মণিপুর হরিণ, এই যে হরিণ, এই যে হরিণ, এই যে, এই যে কতগুলো হরিণ, এই যে কতগুলো হরিণ। দেখে নিল, দেখ তুই দেখবি না, দেখ। এই যে হরিণ, কত সুন্দর তাকিয়ে আছে হরিণ, অনেকগুলো হরিণ এখানে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক হরিণ, সুন্দর করে তাকিয়ে আছে হরিণটা, কত সুন্দর, কত সুন্দর দাঁড়িয়ে আছে হরিণটি। হরিণ দেখা হলো, এবার সামনের দিকে এগিয়ে যায়, দেখা যাক কি দেখা যায়। এবার কি আছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাংকি, এবার আছে মোনা মাংকি, এবার দেখতে পাচ্ছেন এই মোনা মাংকি, এইখানে দেখবো মোনা মাংকি, এই যে হচ্ছে মোনা মাংকি,
দেখতে পাচ্ছেন মোনা মাংকি। হচ্ছে মোনা মাংকি। এটা দেখা হলো মোনা মাংকি। এরপরে কি আছে দেখা যাক। জওয়ান লাটাং, জওয়ান লাটাং। এখানে আসো, এখানে আসো, দেখো খুব সুন্দর। এই হাই ওইসি টাটা ম্যান্ড্রিল, ম্যান্ড্রিল বানর, ম্যান্ড্রিল। ই বাবা মুখটা কেমন গো ওইসি এবার হাসছে কত। এটা আমার টাটা। ওই তার বাইরে ওই তো ওখানে একটা বাইরে আমার বাইরে না আর অন্য কাছে আফ্রিকা মহাদেশে পাওয়া যায় ম্যান্ড্রিল বানর। কি আছে এবার দেখি। কুমির ছিল, কুমির ছিল একটা, কোথায় যায়? হিমালয়ান সাজারু, সজারু, হিমালয়ান সজারু। ওই বুঝতে পারছো না লাইটে? এত কাটা কাপড় আছে হাজার আছে না ওই তো ওই তো ওই তো ও চিনা লাইটের জন্য বড় আছে কিন্তু অনেক বড় ওই বুঝা আছে ওই যে দূর লাইটের জন্য বোঝা যাচ্ছে না। ওই যে ওখানে এই যে, যায় না কিন্তু অনেক বড়। এই যে সাদা 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 শুয়ে আছে। দেখতে পাই না এই যে এখানে 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 আছে, এখানে এদিকে সাদা সাদা লাইট, কাছে লাইট পড়ছে, কাচের মধ্যে লাইট পড়ছে, বোঝা যাচ্ছে না। ওখানে কি আছে চল দেখি। ওখানে পাখি, পাখি, হ্যাঁ ওই জায়গাটায় পাখি আছে, পাখি দেখা। এই যে এখানে মানে কুমির আছে নাকি না কি আছে এই জায়গায়? কুমির আছে, আমি জলের ওদিকে দেখেছি, ওদিক যাতে কুমির অন্য সাইডে আছে। কুমির এদিক দিয়ে না, যেখানে গাড়িটা থামলো ওই সাইড দিয়ে ওগুলো হাঁটি হাঁটি আলাদাই যেত। এই যে এদিক দিয়ে রাস্তা আছে, কোথাও কোনো রাস্তা হবে। আগে এগুলো দেখে নে, তারপরে ক্যান্টিনে খাই নেবো সবাই। তারপরে অনেক বড় এলাকা বন্ধুরা, আসলে বুঝতে পারবে। বিশাল বড় এলাকা, অনেক রকম দেখার জিনিস, আসলে মনটা ভরে যাবে। ঠিক আছে, একটু হাতে সময় নিয়ে আসতে হবে, 3-4 ঘন্টা সময় নিয়ে হাতে আসতে হবে, নাহলে দেখে শেষ হবে না। যেহেতু অনেক বড় এলাকা, অনেক কিছু দেখার জিনিস আছে, একসঙ্গে অনেক কিছু কাছের জন্য কি দেখা যাবে। এই যে সাপ এদিকে, अभी थोड़ी देर पहले यहाँ पर देखिए রোদের জন্য কাঁচ দেওয়া আছে, রোদের জন্য বোঝাই যাচ্ছে না ভালো করে, বোঝাই যাচ্ছে না রোদের জন্য। আর আছে এদিকে এই অজগর সাপ দেখতে পাচ্ছেন, শুয়ে আছে। ওখানে তারা সাপটার ওখানে তারা চলো ওদিকে চলো, ওদিকে চলো, চলো। প্রচন্ড গরম। ओके कॉलेज में हार्डवेयर तो लोग এদিকে চলো, এদিকে এদিকে। হাতে একটু সময় নিয়ে আসতে হবে বন্ধুরা, অনেক বড় এলাকা, 2-3 ঘন্টায় শেষ হবে না। অনেক কিছু দেখার জিনিস আছে, অনেক বড় এলাকা, একটু হাতে সময় নিয়ে আসবেন,
ভালো করে দেখা যাবে। ওইদিকে অনেক কিছু আছে তো। অনেক কিছু দেখার জিনিস আছে। এখানে কি আছে গো? অনেক কিছু দেখার জিনিস আছে, একটু সময় লাগবে, সময় নিয়ে আসতে হবে। চলো ওইদিকে যাই। তাহলে এটা বন্ধ আছে, ওদিকে সব দেখা যায়। কোনটাতে যে রাস্তা আছে, রাস্তা আর বেরোতে পারবে না। শগুন কি এটা? হ্যাঁ। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি শগুন, যেটা হচ্ছে বিলুপ্ত প্রায়, যেটা একটা বিলুপ্ত প্রায় একটা পাখি শগুন। সেই শগুন এখন এখানে দেখানোর চেষ্টা করছি। একটাই, ওই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ওই যে মাথাটা এই যে দেখতে পাচ্ছে, ওখানে বসে আছে উপরে, একটা গাছের উপরে বসে আছে। এই যে মাথাটা, এটা একটা বর্তমানে বিলুপ্ত প্রায় পাখি, যেটা সচরাচর দেখা যায় না। এখন বলতে গেলে বিলুপ্তই হয়ে গেছে, দেখাই যায় না এই শগুনকে। তারপরে এখন আমরা দেখব বানর। বানর এদিকে আসো। লাঙ্গুর, লাঙ্গুর চশমা বানর যেটা বলছে, দেখা যাক। আজকে প্রচণ্ড গরম, সেজন্য বাইরে খুব কমই দেখা যাচ্ছে। পশু পাখিগুলোকে বাইরে খুব কমই দেখতে পাচ্ছি, সব ভিতরে ঢুকে থাকছে। অনেক কষ্ট করে আমরা বাঘটা দেখতে পেলাম, অনেক সময় ঘোরার পরে আমরা বাসটা দেখতে পেলাম। হচ্ছে সিলভার ফিজেন্ট, দেখা যাক, খুব সুন্দর, কি সুন্দর, কত সুন্দর। ওই যে ওখানে একটা, ওই যে ওখানে একটা বসে আছে, এই যে ওখানে একটা বসে আছে, এই যে একটা বসে আছে, কি সুন্দর। ওই দেখি দেখি, ওপার চলো, ওপার চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। ময়ূর, এই যে এখানে একই, এখানে আর একটা পাখি আছে। অনেক বন্ধু, খুব সুন্দর, না আসলে বুঝতে পারবে না। অনেক কিছু দেখার জিনিস, হাতে সময় নিয়ে আসতে হবে, অনেক সময় লাগবে ঘুরতে, একটু সময় নিয়ে আসতে হবে, তাহলে সব কিছু ভালো করে দেখা যাবে। অনেক কিছু দেখার জিনিস আছে, অনেক সময় লাগবে, অনেক ভালো ভালো জিনিস আছে। এদিকে এদিকে তোতা পাখি, তোতা পাখি এদিকে দেখে নিয়ে আসো আগে, এদিকে আসো, এদিকে আসো আগে, এদিকে আসো দেখে নেই। এটা টিয়া পাখি, টিয়া পাখি, এখানে অনেক টিয়া পাখি। ওই যে ওখানে একটা কাছে ইয়া পাখি আছে, ওটা হচ্ছে কি বলছে, ধানেশ, ধনুষ না ধানস কি বলছে ওই পাখিটা, ওই যে বড় পাখিটা, ধনেশ, ধনেশ, ধনেশ পাখি, একটা বড় পাখি, যেটা একটা ইয়ে আমি দেখানোর চেষ্টা করছি। ময়ূর আছে কিন্তু, এই যে পেখম তুলে দিচ্ছে, দেখো দেখো দেখো, এই যে পেখম তুলেছে, নিচে নিচে পেখম তুলেছে, পেখম, পেখম যে নাচছে, পেখম তুলে নাচছে, নাচছে নাচছে, এই যে ওটা, ওহো, পেখম তুলেছে। फोटो खींचो ना कैमरा खींचने के लिए जगह चाहिए, चलो अंदर घुस के आते हैं। এই যে मयूर, अगर ये मयूर, पंख बंद कर लिया। इसी टाइम में छलांग मारी चलो हो गया काम। तू जा, चलो। প্রচন্ড গরম বন্ধুরা, আজকে পায়ে হেঁটে ঘুরতে হচ্ছে, প্রচন্ড গরম, অনেক কিছুই দেখার জিনিস। এবার হারগিলা, এটা বলছে হারগিলা, ঠিক আছে, দেখা যাক হারগিলা কোথায় আছে, কোথায় আছে। এই যে এদিকে, এই যে দেখতে পাচ্ছেন সবাই, হারগিলা, একটা দুটো তিনটে, তিনটে এখানে আছে।
খুব সুন্দর লাগছে দেখতে, বসে আছে তিনটে হাড়গিলা। ওই একটা বিশাল বড় ওইদিকে ঠোঁট লম্বা করে, ওটা ধনেশ হাড়গিলা। চারটা তো চারটা। ওই যে ওদিকে একটা অনেক দূরে আছে, দেখা যাচ্ছে না। এগুলো এখন বর্তমানে বিলুপ্ত প্রায় হয়েই গেছে, দেখা যায় না, কিন্তু এখানে আসলে দেখা যাবে। যারা দেখেননি তারা এখানে চলে আসবেন, খুব সুন্দরভাবে খুব কাছ থেকে দেখতে পারবেন। এমনি সাধারণত এগুলো তো প্রায় এখন বিলুপ্ত হয়ে গেছে। অনেক অনেক বন্ধুরা, অনেক দেখার জিনিস আছে, না আসলে বলে বোঝানো মুশকিল। একবার এসে ঘুরে দেখে যাও, অনেক দেখার জিনিস এবং অনেক সময় লাগবে। একটু হাতে সময়, বারবার করে বলছে একটু হাতে সময় নিয়ে আসতে হবে, অনেক সময় লাগবে। প্রচণ্ড গরম আজকে। ওইখানে জল তেষ্টা পেয়ে গেছে, ওইখানে এখন জল খাচ্ছে, প্রচণ্ড গরম। অনেক কিছু দেখার জিনিস আছে, একটু হাতে সময় নিয়ে আসতে হবে। বারবার করে বলছে একটু হাতে সময় নিয়ে আসতে হবে, একটু হাতে সময় নিয়ে আসবেন, তাহলে পুরোটা ভালো করে পুরোপুরি ভালোভাবে দেখতে পারবেন। একটু হাতে সময়, মোটামুটি 4-5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে হাতে। অনেক কিছুই দেখার জিনিস আছে, তাহলে পুরোটা ভালো করে দেখতে পারবেন। এবার কি দেখা যায়, সামনের দিকে এগোতে থাকি। অনেক অনেক জিনিস আছে দেখার, অনেক সময় লাগবে হাতে। আমরা 10টার সময় ঢুকেছিলাম, এখন অলরেডি 12:30 বেজে গেছে। 2.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। 1 ঘন্টা সাফারি করলাম, তারপরে এখন যে জু আছে সে জুটা ঘুরছি। মোটামুটি 1.5 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত শেষ হয়নি, অনেক সময় লাগবে। এখনও অনেক দেখার বাকি আছে, মোটামুটি 3 ঘন্টা লাগবে, ঠিক আছে। প্রচুর দেখার জিনিস আছে, খুব সুন্দর, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। লাল, ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে লাল লাল রঙের, এটা প্রায় হলুদ। আজকে প্রচণ্ড গরম দিয়েছে বন্ধুরা, সব হেঁটে হেঁটে ঘুরতে গিয়ে এক একজন ঘাম ছুটে যাচ্ছে, প্রচণ্ড গরম আজকে। এখন এখানে একটু বসে সব রেস্ট করে নিচ্ছে, এখানে বসারও জায়গা আছে, একটু বসে রেস্ট করে নিতে পারবেন, যেহেতু অনেক ঘোরার জায়গা, অনেক দেখার জায়গা। এখানে একটু বসে রেস্ট করে নিতে পারবেন। এসব বসে গেছে গরমে, কিছুক্ষণ রেস্ট হয়ে গেল। রেস্ট করার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম, আরও অনেক দেখার জিনিস বাকি আছে। এবার আবার এগোতে থাকি। এখানে দেখা যাক কি হয়েছে, এটা হচ্ছে যত সম্ভব বালি হাঁস। এখানে আমরা তো বালি হাঁস বলি, যে হাঁসগুলো বড় হাঁসগুলো বালি হাঁস। এখানে কয়েকটা দেখা যাচ্ছে সাদা রঙের, একটু জুম করে দেখাচ্ছি। সাদা রঙের কয়েকটা বালি হাঁস এখানে দেখা যাচ্ছে। এই যে দেখানোর চেষ্টা করছি, একটু দেখেন বালি হাঁস এখানে কয়েকটা, এই যে বালি হাঁস ঘুরছে, বালি হাঁস। এবার আরও সামনে এগোতে থাকি, সামনে কি আছে দেখা যাক। পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো মানুষজনের আওয়াজ নেই, কোনো গ্যাঞ্জাম নেই, খুব শান্ত শিষ্ট একটা নিরিবিলি পরিবেশ, যেখানে আসলে সবারই মন শান্ত হয়ে যাবে, অনেক শান্তি, ঘুরে অনেক শান্তি পাবেন। সবাই আসবেন, একটু হাতে সময় নিয়ে দেখে যাবেন। হেলমেটেড কিউরাসো এখানে একটাই দেখা যাচ্ছে, অনেক দূরে আছে। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, অনেক দূরে ঘুরছে, একটু দেখানোর চেষ্টা করছি। এই যে নেট জালের জন্য দেখা যাচ্ছে না।
সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের দিকে বেরোনোর রাস্তা পাওয়া যায় কি না। রাস্তা থাকলে এটা দিয়ে বেরিয়ে যাব। অনেক বড় এলাকা, এই গরমে হেঁটে হেঁটে ঘাম বেরিয়ে গেল। আমার মনে হয় প্রায় শেষের দিকে, এখন দেখা যাক আর কি কি দেখা যায়। শেষের দিকে চলে এসেছি, আর কিছু দেখার আছে কিনা দেখা যাক। এখানে কিছু কালারিং মুরগি দেখা যাচ্ছে, মোরগ, কিছু কালারিং মোরগ দেখা যাচ্ছে এখানে। কালারিং মোরগ দেখানোর চেষ্টা করছি, 2-3টে আছে এখানে। মোরগ না, এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি কি আছে। জঙ্গল ফল, রেড জঙ্গল ফল। এবার দেখি আরো সামনের দিকে এগিয়ে যাই, কি আছে সামনে। ওইটাই তো রাস্তা না, শেষ জু যেটা দেখার ছিল এখন শেষ। রিটার্নের রাস্তাটা আবার সেই একই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে, আবার অনেকটা হেঁটে যেতে হবে। আমরা সেই একই রাস্তায় হেঁটে এখন বেরোবো। চলো, এই যে ওই সানি চশমা পড়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে একাই। আমাদের জু দেখা কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মেন গেটের কাছে চলে এসেছি, এখন বেরিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ একটা পর একটা গাড়ি সাফারির জন্য বেরিয়ে যাচ্ছে। আমাদের সাফারি তো আগে হয়েছে, এখন সাফারি পরে জু দেখলাম, জু দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মেন গেটের কাছে চলে এসেছি, এখন মেন গেট দিয়ে বেরিয়ে যাব। দেখি একটা ভিতরে ক্যান্টিন আছে, কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে যাব। আর কি কি আছে দেখার দেখি, সঙ্গে থাকো, দেখতে থাকো। খানা বাবা থাম তো, খাও গুলতে একটু না খাওয়ালো। তুই খা খা, আমি মুছাবো তো, আমি বসে আছি। कोई भी खाना नहीं लाने लगा। কি পেয়েছো, দেখতে পেয়েছো? ও কুমির, ওই কচ্ছপ, কুমির, এই যে কুমির, এই যে কুমির। ঠান্ডা, ওই যে একটা মাথা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে একটা মাথা দেখা যাচ্ছে, কুমিরের মাথা। ওই যে একটা, আর একটা, এই যে উঠে গেছে আর একটা, এই যে কুমির, ওই যে আসছে কুমিরটা। কচ্ছপ। নিজা নিজা, তোমার ওখানে নিজা, নিজা ওখানে নিজা। ওই যে ওদিকে একটা। পড়ে যাওয়া, পড়ে যাওয়া। এই যে কুমির, ওই যে দেখো ওদিকে এই যে কুমির। ওই যে দেখো, ওই যে দেখো ওটা কি আছে, দেখো কুমির আছে দেখো, ওই যে ওখানে দেখো।
হ্যাঁ ওই যে ওখানে দেখো কুমিরটা, ওই যে কুমিরটা বসে আছে। চলো চলো চলো। এই যে এটা হচ্ছে পার্ক, বাচ্চাদের খেলার জায়গা। এখানে বাচ্চা কাচ্চা সবাই সময় কাটাতে পারবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর বাচ্চাদের। চলো 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 ওদিকে ওদিকে চলো, ওদিকে 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 চলো, ওদিকে কত রকম বাচ্চাদের খেলার জিনিস। ওদিকে 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 ওদিকে। ওই যে বনু, চলো ওদিকে চলো, ওই যে বনু চলো। দেখতে পাচ্ছ কত সুন্দর। এদিকে আসো, ওই যে চল, ওই যে মা চলো, মা মা, ওই যে মা চলো, মা ওই যে মা, ওই যে মা, আসো 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 আসো, এদিকে আসো, এদিকে এদিকে, এই যে এই যে চলো 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 চলো, ওখানে ওঠো, ওখানে ওঠো। আমার কোলে বসো, আমার কোলে বসো, দাঁড়া। মিলন ভাই তামসা টাকা একা একা দিচ্ছে। কেমন করে পাচ্ছি ওই একা একা দিতে? এটা পুরোটাই পার্ক, বাচ্চাদের খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা। দেখতে পাচ্ছ অনেক কিছু খেলার আছে, অনেক কিছু খেলার জিনিস আছে এখানে। বাচ্চারা অনায়াসে 1-2 ঘন্টা কাটিয়ে দিতে পারবে। সেই জন্য বারবার করে বলছি একটু হাতে সময় নিয়ে আসতে হবে। হাতে সময় না থাকলে পুরোটা দেখে শেষ করা যাবে না এবং মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে। সেই জন্য একটু হাতে সময় নিয়ে আসতে হবে, 4-5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাচ্চাদের খেলার জায়গা, এখানেও 2-1 ঘন্টা সময় কাটিয়ে যাবে। খেলতে খেলতে বাচ্চা সময় এখানে 2-1 ঘন্টা সময় কাটিয়ে যাবে। 1 ঘন্টা সাফারি এবং জু দেখতে আপনার মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাবে। তার মানে বুঝতে পারছেন মোটামুটি 4-5 ঘন্টা সময় আপনার হাতে রাখতেই হবে, 4-5 ঘন্টা সময় নিয়ে আসতেই হবে, তাহলে পুরোটা আপনি দেখে কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতগুলো বাচ্চাদের খেলার জিনিস, কত সুন্দর সুন্দর জিনিস খেলার যে অনায়াসে 1.5-2 ঘন্টা অনায়াসে এখানে আপনাদের কেটে যাবে। হ্যাঁ ওই সানি এখানে দোলনা নিয়ে খেলছে, দোলনাতে উঠতে পারছে না, অনেক বড় দোলনা, ওঠার চেষ্টা করছে। এখন দোলনাতে ঝুলবে আর মা আস্তে 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 আস্তে। এই টয় ট্রেন, এটা হচ্ছে আপনার 50 টাকার টিকিট। আপনি এটাতে করে ঘুরতে পারেন পুরো এই জায়গাটা। এই টয় ট্রেনে করে আপনাকে ঘুরিয়ে দেখাবে এবং 50 টাকা করে টিকিটের দাম আছে, 50 টাকা করে নেবে। আপনি এটাতে করে ঘুরতে পারেন। যেহেতু অনেক বড় এলাকা, অনেকে পায়ে হেঁটে ঘুরতে পারবে না, সেই জন্য টয় ট্রেন আছে। আপনি এই টয় ট্রেনে চড়ে পুরো জায়গাটা, পুরো ফরেস্টটা আপনি ঘুরতে পারেন। পুরো জায়গা আপনাকে এই টয় ট্রেনে ঘুরিয়ে দেখানো হবে এবং 50 টাকা করে টিকিট নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন ওইসানি একা বসে দোলনায় দোল খাচ্ছে। এরকম আরও বাচ্চার অনেক খেলার জায়গা, খেলার জিনিস আছে। ওখানে সৌরভ, ওর মামা, ওর বোনু সবাই মিলে ওখানে খেলছে। এরকম অনেক বাচ্চাদের খেলার জায়গা এবং খেলার জিনিস আছে। অনেক ছোটো ছোটো খেলার জিনিস, অনেক দোলনা আছে, অনেক স্লাইডিং আছে, অনেক রকম খেলার জিনিস আছে। এখানে অনায়াসে 2 ঘন্টা আপনাদের কেটে যাবে। আপনারা আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন। সৌরভ দোলনায় দুলছে, তারপর এদিকে ওইসানি ওর মা এখানে ঘুরছে, সাথে ওইসানি বুনু আছে, একসঙ্গে ঘুরছে। একটু তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ বড়রাও খেলছে, আপনারা চাইলে বড়রাও খেলতে পারেন। এই দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাথে সাথে বড়রাও ঘুরছে। পুরোটা দেখায় আপনাদের। এই যে গাড়িগুলো সাফারি করে আসছে, পুরো সাফারি করে
এদিকেই আসছে আবার দেখতে পাচ্ছেন। এটা সাফারি শেষ হয়ে গেল, রিটার্ন আসলো। এখানে ওইখানে ঘুরছে, ওইখানে বোনের সাথে ঘুরছে। বাচ্চাদের অনেক রকম খেলার জিনিস আছে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোই সাফারির জন্য যায় পরে। এখানে সব ভর্তি হবে, মানুষ ভরা হবে, তারপরে সব ছাড়বে একটা একটা করে। এখানে ওই সানি ওর বুনু ঘুরছে। ওটা কি ছিল? হাতি? এটা এখন কি না গন্ডা? একবার পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। পুরো পার্কটা 360 ডিগ্রি মোডে 360 ডিগ্রি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কত বড়। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো সব সাফারি যায় এখান থেকে। সকালে এসেছিলাম তখন এত ভিড় ছিল না, আমরা কয়েকজনই 20-25 জন ফার্স্ট ঢুকেছিলাম। এখন দেখতে পাচ্ছেন কতগুলো লোক হয়েছে। এই বাসগুলোতেই সাফারি নিয়ে যাবে এবং 1 ঘন্টা করে আপনাদের গ্র্যান্ড সাফারি ঘুরিয়ে নিয়ে আসবে। পুরো বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাসে করেই আপনাকে পুরো সাফারিটা করাবে এবং পুরো ফরেস্টটা আপনাকে বাসে করে ঘোরাবে। দেখতে পাচ্ছেন। চলো করে নাও, আসো। আমরা এই বাচ্চাদের এই খেলনার পার্কিংটা, সেখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন মেন গেটের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। দেখতে পাচ্ছেন এখানে সকালবেলা সেই ফার্স্ট জায়গা যেখানে আমরা হচ্ছে টিকিট কাটার পরে বাসের টিকিট নিতে হবে। এই হচ্ছে সেই ঘর। এখানে হচ্ছে আপনাকে বাসের সিট নাম্বার নিতে হবে। সিট নাম্বার নেওয়ার পরে তারপরে বাসে আপনাকে উঠে যেতে হবে। এইটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। এখানে ভাত থেকে ফাস্ট ফুড সবই পেয়ে যাবেন, ঠান্ডা সবই পেয়ে যাবেন। মাছ ভাত, চিকেন ভাত, মাটন ভাত সবই পেয়ে যাবেন। খাবার খুব সুন্দর, আমরা খেলাম, খুবই সুন্দর খাবার দাবার। এই হচ্ছে ছেলেদের পার্কিং, এই হচ্ছে মেন গেটের রাস্তা। এখন আমরা মেন গেটের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে পানীয় জলের ব্যবস্থা করা আছে। আপনি এখানে খাবার জল, এখান থেকে খাবার জল নিয়ে নিতে পারবেন। এই জায়গাটায় খাবার জলের ব্যবস্থা করা আছে। এর পিছন দিকে একটা ছোট্ট পার্ক আছে, সেলফি তোলার একটা জায়গা আছে। এখানে আরেকটা বাচ্চাদের খেলার জায়গা, এখানেও অনেক রকম খেলার জিনিস আছে। বাচ্চা থেকে ছোট বাচ্চা থেকে বড়রাও এবং খেলতে পারে। অনেক রকম খেলার জিনিস দেখতে পাচ্ছেন। বড়রাও খেলছে, বাচ্চাদের সাথে বড়রাও হচ্ছে। আমাদের সৌরভ দেখতেই পাচ্ছেন অনেক রকম খেলার জিনিস, সময় কাটানোর মতো অনেক জিনিস এখানে আছে। আরামে 1-2 ঘন্টা সময় কাটাতে পারেন এখানে। তারপরে দেখতে পাচ্ছেন আই লাভ বেঙ্গল সাফারি। এখানে সেলফি তোলার জন্য একটা জোন, যেখানে সেলফি তোলা হচ্ছে। এখানে কিছু খাবারের দোকান আছে, অনেক খাবারের দোকান এখানে আছে। এখানে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কিছু খাবারের দোকান,
এই যে আই লাভ বেঙ্গল সাফারি, এখানে একটা সেলফি জোন দেখতে পাচ্ছেন, সবাই সেলফি তুলবে এখানে। সেলফি তোলার জন্য এখানে একটা ঝর্ণা, নর্থ বেঙ্গলের একটা খুব নাম করা জিনিস ঝর্ণা। এখানে যেহেতু পাহাড় বেশি সেজন্য ঝর্ণার সাথে সবাই পরিচিত, এবং সব পাহাড়ে এবং অনেক ঝর্ণা এমনিতেই দেখতে পাওয়া যায়। সেই ইয়েতে এখানে একটা ঝর্ণা তৈরি করা হয়েছে, গেট এবং গেটের সাথে ঝর্ণা সেট করা দেখতে পাচ্ছেন। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরোপুরি প্রাকৃতিক ঘাস দিয়ে তৈরি করা আছে, ঘাস দিয়ে এগুলো বানানো আছে দেখতে পাচ্ছেন। কি আছে এদিকে ভিতরে, চলো কি আছে দেখা যায়। আসো আসো দেখা যাক একটু। হ্যাঁ কোনটা? এইটা মেন গেট, এটাতে আপনারা প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে, এই গেটের সামনে একটা বেঙ্গল সাফারি, আই লাভ বেঙ্গল সাফারি সেলফি জোন। তারপরে এটা হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি চলে যাবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। এই যে টয় ট্রেন, এই টয় ট্রেনে আপনাকে ঘোরানো হয়। আপনি টয় ট্রেন করে ঘুরতে পারেন, 50 টাকার টিকিট। টয় ট্রেন দিয়ে 50 টাকা আপনি ঘুরতে পারেন। এই যে টয় ট্রেন, এই ট্রেন দিয়ে আপনাকে পুরো ফরেস্টটা আপনাকে ঘুরে দেখাবে। 50 টাকার টিকিট আছে। কিন্তু যেগুলোতে আপনার বাঘ ভাল্লুক থাকে ওগুলোতে যাবে না, আপনার এই পার্কিং যেগুলো থাকে, যে পার্কিংগুলো আছে এই পার্কিংগুলো আপনাকে ঘুরে দেখাবে, পুরো 50 টাকার টিকিট। আর বাঘ ভাল্লুকের যে জোনটা আছে সেই বাঘ ভাল্লুক দেখতে গেলে আপনাকে সেই 400 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এমনি নর্মাল যে বাইরে যে জোনটা আছে সেই জোনটা আপনাকে 50 টাকা দিয়ে এই টয় ট্রেনে করে ঘোরাবে। আর বাঘ ভাল্লুক দেখতে গেলে আপনাকে 400 টাকা করে সে ভিতরেই যেতে হবে, 400 টাকা করে বাসে করে যেতে হবে। এটা হচ্ছে পার্কিং জোন। আপনি যদি পার্সোনাল যদি গাড়ি নিয়ে আসেন, এটা পার্কিং জোন, আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারেন এবং গাড়ি পার্কিং করে আপনি জঙ্গল সাফারি করতে পারেন। এটা পুরোপুরি পার্কিং জোন আছে, গাড়ি আপনি এখানে রেখে বিন্দাস সাফারি করতে পারেন। এবং এই সাইডে যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে মেন গেট, এই রাস্তাটা মেন গেটের দিকে চলে গেল। এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক ঢুকছে। আমরা যখন সকালে এসেছিলাম খুব ভিড় কম ছিল, এখন অনেক প্রচণ্ড লোক হয়ে গেছে, অনেক ভিড়ে গেছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, মেন গেট। টিকিট কাউন্টার আপনি ক্রেডিট কার্ড, এটিএম কার্ড এবং ক্যাশও টিকিট কাটতে পারেন। এবং মেন গেট এটা এন্ট্রি, এটা দিয়ে আপনাকে ঢুকতে হবে এবং এটা এক্সিট, এটা হচ্ছে আপনাকে বেরোতে হবে। এগুলো নতুন ঘর তৈরি হচ্ছে, কোনো কিছু হয়তো হবে, টিকিট কাউন্টার বা রেস্ট রুম কোনো কিছু হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেন গেট দিয়ে, এই হচ্ছে মেন গেট। এখন হাই রোডের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা এটি। এখন বেরিয়ে যাচ্ছি আমরা, আমাদের দেখা শেষ, এখন বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো এবং বেঙ্গল সাফারি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব, আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন।